সময় এক অদ্ভুত জাদুকর। কখনো এটি চোখের পলকে ফুরিয়ে যায়, কখনো আবার থমকে দাঁড়ায় শতাব্দী ধরে। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন এমন এক সময়ের কথা, যেখানে একটি ঘুম ভেঙে যাওয়া মানে হলো পুরো একটি সভ্যতার বদলে যাওয়া? যেখানে চোখের পাতা বন্ধ করার সময় যে পৃথিবী দেখেছিলেন, চোখ খোলার পর সেই পৃথিবীর প্রতিটি ধূলিকণা আপনার কাছে অচেনা? আজ আমরা ফিরে যাব সেই ইতিহাসে, যা পবিত্র কুরআনে অত্যন্ত মহিমান্বিতভাবে বর্ণিত হয়েছে। এটি কেবল কয়েকজন যুবকের গল্প নয়, এটি ঈমানের অটলতার গল্প। এটি এক জালেম শাসকের অন্ধকারের বিরুদ্ধে সত্যের প্রদীপ্ত শিখার গল্প। এটি আসহাবে কাহাফ বা গুহাবাসীদের গল্প। ঘটনাটি আজ থেকে প্রায় ২০০০ বছর আগের, রোমান সম্রাট দাকিয়ানুসের শাসনামল। সেই সময়টি ছিল অন্ধকারের। শির্ক এবং মূর্তি পূজা ছিল রাষ্ট্রের প্রধান ধর্ম। মানুষ আল্লাহর বদলে মানুষের তৈরি পাথরের পূজা করত। কিন্তু সেই অন্ধকারের মাঝেও কিছু নক্ষত্র জ্বলে উঠেছিল। শহরের একদল অভিজাত যুবক, যারা রাজদরবারের উচ্চপদে আসীন ছিলেন, তাদের হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা তৈরি হল। তারা দেখতে পেলেন তাদের সমাজ এক মরীচিকার পেছনে ছুটছে। তারা ভাবলেন, এই মহাবিশ্ব, এই আকাশ, এই পাহাড়, এসব কি কোনো পাথরের মূর্তির সৃষ্টি হতে পারে? না, কখনোই নয়। তাদের হৃদয়ে এক শাশ্বত সত্যের আলো জ্বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বিশ্বাস করলেন আকাশ ও পৃথিবীর মালিক একজনই, যিনি অদ্বিতীয়। কিন্তু এই বিশ্বাস প্রচার করা মানেই ছিল মৃত্যু। দাকিয়ানুস ছিল এক নিষ্ঠুর শাসক। কেউ মূর্তি পূজা অস্বীকার করলে তাকে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করা হতো। হে আমার ভাইয়েরা, আমরা আর কতদিন এই মিথ্যার উপর নীরব থাকব? রাজা দাকিয়ানুস আমাদের ডাক পাঠিয়েছেন। কাল আমাদের হয় মূর্তির সামনে সিজদা করতে হবে, নয়তো আমাদের গর্দান দ্বিখণ্ডিত করা হবে। আমাদের ধন সম্পদ, আমাদের আভিজাত্য, সবই এই সত্যের কাছে তুচ্ছ। যদি আমরা আজ মাথা নত করি, তবে আমরা কি করে আমাদের রবের সামনে দাঁড়াব? তাদের অন্তরে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। একদিকে বিলাসিতা ও জীবন, অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি ও সম্ভাব্য মৃত্যু। কিন্তু ঈমান যখন অন্তরে বদ্ধমূল হয়, তখন পাহাড়ের চেয়েও অটল হয়ে যায়। তারা সিদ্ধান্ত নিলেন, তারা এই শহর ছেড়ে পালিয়ে যাবেন। তারা তাদের ধর্মকে বাঁচানোর জন্য সব কিছু ত্যাগ করবেন। তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। এই দোয়াটি ছিল তাদের একমাত্র সম্বল। তারা জানতেন না সামনে কি আছে, কিন্তু তারা জানতেন তাদের সাথে আল্লাহ আছেন। যখন তারা শহর ছাড়ছিলেন, পথিমধ্যে একটি কুকুর তাদের সঙ্গী হল। ইতিহাসে এই কুকুরটির নাম পাওয়া যায় কিতমির। যুবকেরা প্রথমে ভয় পেলেন, পাছে কুকুরের ঘেউ ঘেউ শব্দে শত্রুরা তাদের অবস্থান জেনে যায়। তারা কুকুরটিকে তাড়িয়ে দিতে চাইলেন। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে তারা একটি নির্জন গুহার সন্ধান পেলেন। এটি ছিল জনমানবহীন এক এলাকা। পাহাড়ের গায়ে খোদাই করা এই গুহাটি ছিল আল্লাহর এক বিশেষ পরিকল্পনা। তারা পরিশ্রান্ত, ক্ষুধার্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গুহার ভেতরটা ছিল শীতল ও শান্ত। তারা সেখানে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন এবং কিছুক্ষণের জন্য বিশ্রামের কথা ভাবলেন। যখন তারা ঘুমিয়ে পড়লেন, তখন তারা জানতেন না এই ঘুম সাধারণ কোনো ঘুম নয়। এটি ছিল আল্লাহর এক অলৌকিক কুদরত। মহান আল্লাহ তাদের কান বন্ধ করে দিলেন, যেন কোনো শব্দ তাদের ঘুম ভাঙাতে না পারে। পবিত্র কুরআনের বর্ণনায় আল্লাহ বলছেন, সূর্য যখন উদয় হতো, তখন তা গুহার ডান পাশ দিয়ে সরে যেত, এবং যখন অস্ত যেত, তখন তা বাম পাশ দিয়ে পাশ কাটিয়ে যেত। এর ফলে গুহার ভেতর পর্যাপ্ত বাতাস ও আলো পৌঁছাত, কিন্তু রোদের তীব্রতা তাদের শরীর স্পর্শ করতে পারত না। আল্লাহ তাদের শরীরকে ডানে ও বামে পাশ পরিবর্তন করাতেন, যাতে দীর্ঘদিন শুয়ে থাকার ফলে তাদের চামড়া মাটির সাথে মিশে না যায়। আর তাদের কুকুর কিতমির গুহার মুখে সামনের পা দুটি প্রসারিত করে পাহারাদারের মতো শুয়েছিল। কেউ যদি সেই সময় গুহার দরজায় দাঁড়াতো, তবে ভয়ে তার কলিজা ফেটে যেত। মনে হতো তারা জেগে আছে, কিন্তু অদ্ভুত এক আতঙ্কে মানুষ সেখান থেকে পালিয়ে যেত। এভাবেই কেটে গেল ১ বছর, ১০ বছর, ১০০ বছর, অবশেষে পুরো ৩০০ বছর এবং আরও ৯ বছর, অর্থাৎ চন্দ্রমাস হিসেবে ৩০৯ বছর। হে ভাইরা, আমরা কতক্ষণ ঘুমালাম? হয়তো একদিন বা দিনের কিছু অংশ। দেখুন, সূর্য এখনও আকাশে। তারা জানতেন না যে তাদের পোশাক পুরনো হয়ে জীর্ণ হয়ে গেছে।
তাদের শহর বদলে গেছে, তাদের পরিচিত সেই পৃথিবী আর নেই। কিন্তু প্রচণ্ড খিদে পাওয়ায় তারা তাদের একজনের কাছে থাকা কিছু রৌপ্য মুদ্রা দিয়ে তাকে শহরে পাঠালেন খাবার কিনতে। শহরের গেটে মূর্তির বদলে এক আল্লাহর নাম খোদাই করা, মানুষ প্রকাশ্যে আল্লাহর ইবাদত করছে। দাকিয়ানুসের সেই নিষ্ঠুর রক্ষী বাহিনী নেই। যুবকটি বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমি কি ভুল করে অন্য কোনো শহরে চলে এসেছি? তিনি এক রুটি বিক্রেতার কাছে গিয়ে মুদ্রাটি দিলেন। রুটি বিক্রেতা মুদ্রাটি হাতে নিয়ে চমকে উঠলেন। এটি ৩০০ বছর আগের পুরনো আমলের মুদ্রা। এই মুদ্রা তুমি কোথায় পেলে? তুমি কি কোনো গুপ্তধন পেয়েছ? আমাকে বলো। ধীরে ধীরে ভিড় জমে গেল। যুবকটিকে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। কিন্তু এবারের রাজা দাকিয়ানুস নন, বরং তিনি ছিলেন একজন পরম ধার্মিক মুমিন রাজা। শহরে হইচই পড়ে গেল। এই যুবকেরা হলেন সেই কিংবদন্তি যাদের কথা বংশ পরম্পরায় মানুষ শুনে আসছিল। দাকিয়ানুসের শাসন শেষ হয়েছে শত শত বছর আগে। মানুষ এখন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। শহরের মানুষ এবং রাজা দল ভেদে গুহার দিকে রওনা হলেন। তারা নিজের চোখে এই অলৌকিক নিদর্শন দেখতে চান। মানুষ তখন পরকাল এবং পুনরুত্থান নিয়ে বিতর্কে লিপ্ত ছিল। কিভাবে মানুষ মৃত্যুর পর পুনরায় জীবিত হবে? আল্লাহ আসহাবে কাহাফের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে যিনি ৩০০ বছর ঘুমিয়ে থাকা মানুষকে জীবিত রাখতে পারেন, তিনি মৃত মানুষকেও কিয়ামতের দিন জীবিত করতে সক্ষম। যুবকেরা যখন বুঝতে পারলেন যে আল্লাহ তাদের মাধ্যমে এক বিশাল নিদর্শন দুনিয়াবাসীকে দেখিয়েছেন, তখন তারা আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রার্থনা করলেন। তারা আবার গুহার ভেতরে প্রবেশ করলেন এবং আল্লাহর হুকুমে সেখানেই তাদের আত্মা জান্নাতের দিকে পাড়ি জমাল। রাজা এবং প্রজারা গুহার মুখে একটি মসজিদ বা ইবাদতখানা নির্মাণের সিদ্ধান্ত নিলেন, যাতে যুগ যুগ ধরে মানুষ এই মহান আত্মত্যাগের কথা স্মরণ করতে পারে। আসহাবে কাহাফের এই কাহিনী আমাদের কি শেখায়? ১. ঈমানের দৃঢ়তা। যখন পুরো সমাজ অন্যায়ের পথে চলে, তখন একাকী হলেও সত্যের পথে অটল থাকা সম্ভব। ২. আল্লাহর ওপর তাওয়াক্কুল। আপনি যখন আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেবেন, আল্লাহ আপনাকে এমনভাবে রক্ষা করবেন যা কল্পনাও করা যায় না। ৩. সময়ের রহস্য। আল্লাহর হাতের খেলনা, তিনি চাইলে মুহূর্তকে বছর এবং বছরকে মুহূর্তে রূপান্তর করতে পারেন। ৪. পুনরুত্থানের প্রমাণ। এই ঘটনা পরকালের অস্তিত্বের এক জীবন্ত দলিল। আজকের তরুণ প্রজন্মের জন্য আসহাবে কাহাফ এক বিশাল অনুপ্রেরণা। যখন চারদিকে বিভ্রান্তি এবং ফিতনা আমাদের ঘিরে ধরেছে, তখন আমাদেরও সেই যুবকদের মতো বলতে হবে, আমাদের রব তো তিনিই, যিনি আকাশ এবং পৃথিবীর মালিক। ইতিহাসের পাতায় তারা চিরকাল অমর হয়ে থাকবেন। আসহাবে কাহাফ কেবল গুহাবাসী নয়, তারা হলো হৃদয়ের গুহায় ঈমানের মশাল জ্বালিয়ে রাখা বীর। আপনি যেখানেই থাকুন, যে পরিস্থিতিতেই থাকুন, মনে রাখবেন, যদি আপনি আল্লাহর দিকে এক কদম বাড়ান, তবে আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। আল্লাহ আমাদের সকলকে আসহাবে কাহাফের মতো অটল ঈমান দান করুন। আমিন।